নমস্কার। আমরা আজকে আলোচনা করব দশমহাবিদ্যার যে দ্বিতীয় রূপ কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী যে আছে তার দ্বিতীয় রূপ যে মা তারা, সেই তারা আমরা জানি তারাপীঠ বামাখ্যাপা সাধনা স্থলে পঞ্চমুণ্ডী আসন তারা মা এই একটা বিশাল বীরভূমের জেলায় তারাপীঠে মা অবস্থিত, মা জগৎজননী। তাছাড়াও আমরা শুনে থাকি যে হলাহল বিষ পান করেছিলেন নীলকণ্ঠ, শিব বিষ পান করে নীলকণ্ঠ নাম ধারণ করেছিলেন। এগুলো ছাড়াও তারা মায়ের একটি আদি জন্মবৃত্তান্ত, পুজোর উপাচার তারা মায়ের, এবং কোথায় তারা মায়ের সৃষ্টি হলো, কি তার উপাচার ছিল, কি তার পূজার ক্রম ছিল, এইগুলো আমরা আজকে বিষয় নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, নমস্কার, আমি সেই অসিত চৌধুরী পান্ডা। যে বশিষ্ঠদেব একদিনকে বললেন ব্রহ্মাকে যে আমি এমন কিছু সাধনায় সিদ্ধি লাভ করতে চাই পিতা, আমাকে সেই শিক্ষা রপ্ত করতে দেন। তো বশিষ্ঠ কথা শুনে ব্রহ্মা বললেন যে তুমি দশমহাবিদ্যার যে দ্বিতীয় রূপ মা তারা, তারার বিদ্যা, তারা মা তারার সব সাধন। বশিষ্ঠদেব ব্রহ্মা বশিষ্ঠদেবকে তারা মন্ত্রে দীক্ষা দিলেন এবং বশিষ্ঠদেব সেই অনুযায়ী সাধন ভজন করতে লাগলেন। দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আবার বশিষ্ঠদেব ব্রহ্মার কাছে গেলেন। বশিষ্ঠদেব পুনরায় ব্রহ্মার কাছে গেলেন, বললেন যে এই মন্ত্র কাজ করছে না। ব্রহ্মা বললেন যে তারা সাধনা কঠিন সাধনা, তুমি জপ করতে থাকো, সাধনা করতে থাকো, তিনি অবশ্যই দর্শন দেবেন। তবু বশিষ্ঠদেবের সাধনা করতে করতে যখন দেখছে যে মন্ত্র নিষ্ফল, কোনো কাজ করছে না, বশিষ্ঠ ক্রুদ্ধ হয়ে হাতে কুমণ্ডল থেকে জল নিয়ে অভিশাপ দিতে যাবে। এটি অবসরে দৈববাণী হলো, হে বৎস, আমার পুজোর উপাচার, আমার পুজোর ক্রম কেউ জানে না। তুমি মহাচীনে যাও, তীব্রতে মহাচীন, সেখানে গিয়ে দেখো বৌদ্ধরূপী জনার্দন এই পঞ্চমকার সাধনা, এই সাধনা তুমি রপ্ত করো। যথারীতি বশিষ্ঠদেব চলে গেলেন মহাচীনে। চীনে গিয়ে যখন দেখলেন বৌদ্ধরূপী জনার্দন পঞ্চমকার শুদ্ধাচারে, পঞ্চমকার মদ্য মাংস মৎস্য মুদ্রা মৈথুন, এই যে পঞ্চমকার আসনায় বসে রয়েছেন, পাশে জনার্দনের পাশে রয়েছেন সব শিষ্য। বশিষ্ঠদেব দেখে একটু ইতস্তত বোধ করে ঘুরে চলে আসছেন। বুদ্ধরূপী জনার্দন বললেন, হে বৎস, তুমি যাবে না। পুনরায় তাকে ফিরিয়ে সেই পঞ্চমকার সাধনা তুমি তাকে যে পদ্ধতি, সেই পদ্ধতি শিখালেন এবং বলে দিলেন বুদ্ধরূপী জনার্দন, কামকোটি বক্রেশ্বর, কামকোটি বক্রেশ্বরের ঈশানে বৈদ্যনাথ ধামের পূর্বে দ্বারকা নদীর পূর্বতরে চণ্ডীপুর বা তারাপীঠ, এই তারাপীঠে তুমি মহা শ্মশানে শ্বেত শিমুল বৃক্ষে এই তারা মন্ত্র তুমি জপ করো। জপ করার ফলে দেখা যাচ্ছে যে বহুদিন জপ করার পরে মহা শ্মশানে মা দর্শন দেন শিলারূপে, যেটা আমরা দেখে থাকি যে মা স্তন পান করাচ্ছে শিবকে। তারপরে পঞ্চমুণ্ডীর যে আসনটি ছিল খুবই জাগ্রত, আজও রয়েছে। সেই বামদেবের সেই বশিষ্ঠ সেই যে পঞ্চমুণ্ডী আসন আজও বিরাজমান। আমরা পঞ্চমুণ্ডী আসন সম্পর্কে যেটা জানি, শিয়ালের মাথা, বিজির মাথা, সাপের মাথা, মানুষের মাথা ইত্যাদি ইত্যাদি জাগ্রত। তারপরে ওই জায়গাতেই ভৃগু, দত্তাত্রেয়, পরশুরাম, বামাখ্যাপা সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন, আমরা আজও দেখতে পাই। এবার এই যে বৌদ্ধরূপী তারা, তারার ইতিহাস বলতে গেলে তারার অনেক রকম ভাব রয়েছে। ঐতিহাসিকদের একাংশ মনে করেন যে বাংলা তন্ত্র সাধনা এসছে মোটামুটি ভাবে সপ্তম শতাব্দীতে,
তীব্র থেকেই সম্ভবত নাগার্জুন এই পুজো পদ্ধতি ভারতে নিয়ে আসেন। তিব্বত থেকে তারা পুজো সমস্ত ভারতে ছড়িয়ে যায়। এবং বৌদ্ধ ধর্মে উম, যে 4টি সম্প্রদায় রয়েছে, এই 4টি সম্প্রদায় আমরা তারাকে 21 থেকে 22টা তারার ইয়ে করি। এবং বৌদ্ধদের যে তারা মন্ত্র, পুজোর যে বৌদ্ধদের যে তারা মায়ের মন্ত্র ছিল, সেটা হচ্ছে ওং তারে তারে তুরে সুহা। এই এই মন্ত্র তারা পুজো পাঠ করতেন, বৌদ্ধদের উপাচার ছিল। এবং তারার যে ভাগগুলো রয়েছে, আহ, আমরা সচরাচর তারাকে 8টি ভাগে ভাগ করি এবং বৌদ্ধরা 21 থেকে 22টি ভাগে পুজো করে আসে। আমরা যেগুলো তারা রূপের মধ্যে পরিচিত, হারিত্রী তারা, শুক্লা তারা, রক্ত তারা, কৃষ্ণ তারা, পিত তারা, নীল তারা, চিত্তমণি তারা, ক্ষদির মণি তারা। এবার যদি বলি হরিদ্র তারা বা শ্যামা তারা, বোধিপ্রাপ্ত ক্রিয়াকর্মের বুদ্ধ হিসাবে পরিচিত। শুক্ল তারা কি? শুক্ল তারা বা সীতা তারা দয়া, দীর্ঘ জীবন, আরোগ্য দান, শান্তি হিসেবে পরিচিত। এছাড়া চিন্তা চক্রে কল্পতরু চক্র হিসাবে পরিচিত। রক্ত তারা কুরুকুল্লা তারা সকল ভালো জিনিস চুম্বকীকরণের সঙ্গে যুক্ত ভয়াবহ রূপ। কৃষ্ণ তারা শক্তির সঙ্গে যুক্ত। পীত তারা ভ্রুকুটি সম্পদ বিকাশের জন্য। নীল তারা ক্রোধ পরিবর্তনের সঙ্গে যুক্ত। এভাবে ইত্যাদি ইত্যাদি রয়েছে। এই দশ মহাবিদ্যার যে অন্যতম একটি বিদ্যা, এই বিদ্যা তারা আমরা জেনে থাকি যে তারা মাকে লাল ফুল, এখানে একটা জিনিস বলি, মা তারাকে লাল জবা ফুলের চেয়ে হলুদ ফুলেও মা তারা খুব সন্তুষ্ট হয়। আমরা বিভিন্ন ক্ষেত্রে বগলামুখী শত্রু দমনের জন্য প্রয়োগ করি। যদি তারা সিদ্ধ হয় কেউ, যদি তারা কেউ সিদ্ধ হতে পারে, তারাকে কেউ যদি পুজো করতে পারে, মা তারাকে যদি কেউ ভক্তি করতে পারে, মা তারাকে যদি জপ করতে পারে, মানুষের জীবনের দুঃখ কষ্ট, জরা ব্যাধি, ভয়, মৃত্যু ভয় সবই পরিহার হবে। আমাদের বীরভূমে রয়েছেন মা জগৎ জননী, রাজরাজেশ্বরী মা তারা রয়েছে, পাশেই মৌলাক্ষী মা। দুই বোনের একটা নিবিড় সম্পর্ক আমরা দেখতে পাই। দুর্গাপুজোর পর মাকে বের করা হয়, পশ্চিম মুখে মৌলুকির দিকে বসিয়ে দেওয়া হয়। আমি সেই মৌলিকা মায়ের সন্তান এবং মৌলিকা মায়ের সেবায়িত। যাই হোক, এর পরবর্তী ক্ষেত্রে আরো একটি বড় বিষয় নিয়ে আলোচনা করব। সর্বে সুখী না ভবন্তু, সর্বে সুখানি আমার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা মৌলিকা। নমস্কার।